হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা চলে আসি আলিপুরদুয়ারে মামার বাড়িতে। মামার বাড়ি থেকে আমরা এখন বের হয়ে গেছি মাছ ধরতে। সবাই মিলে মাছ ধরবো, দেখা যাক নদীতে কি কি মাছ পাওয়া। তো বন্ধুরা চলো কি কি মাছ পাওয়া যায় দেখতে। আর একবারে অমায়িকভাবে মাছ ধরবো আমরা, দেখা যাক কি কি মাছ ধরতে পারি। একবারে অন্যরকম করে মাছ ধরবো। না আমরা জাল নিছি, না আমরা কোনো বকশি নিছি, না কোনো নেট নিছি। দেখবো আমরা শুধু হাতে বেরিয়েছি। দেখা যাক নদীতে আমরা কি করে মাছ ধরি, দেখতে থাকো। তো আমরা প্রথমে শুরু করলাম নদীতে চিংড়ি মাছে। এই দেখো ধরে ফেলছি একটা কাঁকড়া। কাঁকড়া ধরার পদ্ধতিতে একদম আলাদা এখানে। তো আমরা নদীতে অন্য পদ্ধতিতে মাছ ধরছি শুধুমাত্র হাত দিয়ে। দেখো দেখতে থাকো কী করে মাছ ধরি। এই যে আরেকটা আমি কাঁকড়া ধরে ফেলেছি, দেখো কাঁকড়াটা। এটা কিন্তু অনেকবার আমার হাতে কামড় দিয়ে। দেখো দুটো দাঁত দেখছো। এটা যদি ভাই হাতের মধ্যে একবার পরে যায়, দু আঙ্গুল একবার দু ভাগ করে নিল। দেখছো কত বড় সাইজ কাঁকড়াটা, একবার দেখো। তো এটা হলো আমার পাশের বাড়ির মামার পাশের বাড়ির আলিপুরদুয়ারের রায়ডাক নদী, সেখানে আমরা মাছ ধরছি। দেখো ভাই জলটা একদম চকচকে দেখতে। নিচে আমার পা অব্দি দেখা যাচ্ছে, পাথরগুলো দেখা যাচ্ছে। জল তো একদম বলার মতো না, আয়নার মতো চকচকে ঝকঝকে জল। চান করেও মজা ভাই। আমরা তো মাছ ধরবো, তারপরে 1-2 ঘন্টা দাপিয়ে চান করবো। আগে মাছ ধরার মতো কিছু ধরে নেই। বাড়িতে আমরা অলরেডি কাঁঠাল কেটে এসেছি, তার জন্য আমার হচ্ছে কাঁঠাল চিংড়ি মাছ কিছু দরকার ছিল। চিংড়ি মাছ ধরবো, তার সঙ্গে যা মাছ পাবো তাই ধরবো। এই বাবা, এই কাঁকড়ার মধ্যে তো কত কাঁকড়া আছে, কেবলমাত্র বাচ্চা দিছে। যদিও আমার এটা ধরা ঠিক না, তাই আমি বাচ্চাগুলি আলাদাভাবে জলে ছেড়ে দিচ্ছি। আলাদাভাবে জলে ছেড়ে দিয়ে আমি কাঁকড়াটাকে, বড় কাঁকড়াটা যেটা আছে সেটা নিয়ে নেব। তো দেখো আমি কাঁকড়ার বাচ্চাগুলিকে ছেড়ে দিচ্ছি। এই যে এই জলে বাচ্চাগুলিকে আমি ছেড়ে দিচ্ছি। তো এতে কি হবে, আমার কাঁকড়াটা আমি পেয়ে যাবো, আর ছোটো ছোটো যে কাঁকড়ার বাচ্চাগুলি আছে সেগুলো বেঁচে যাবে। আমারও হবে, ওরাও বাঁচবে। তো বন্ধুরা সেই অবধি দেখতে থাকো ভিডিওটা, আমার সাথে থাকো। আমি মাছ কী করে ধরি তোমাদেরকে সম্পূর্ণটাই দেখাবো। এই যে কাঁকড়া বাচ্চাগুলো গিল করছে। যদিও আমার ধরার ইচ্ছা ছিল না এই কাঁকড়াটা, কিন্তু কি করব, ধরি নিলাম। তো এরপরে আমরা অন্য সাইডে এবারে চিংড়ি মাছ ধরতে যাচ্ছি। এখানে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ ধরার পদ্ধতিটা আমি পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে বলে দেবো। এই চকচকা জলে আমরা কী করে চিংড়ি মাছ ধরি হাত দিয়ে। আমরা একটা এর মধ্যে মেডিসিন ইউজ করবো, সেই মেডিসিনটার নাম পরে আমি বলে দেবো তোমাদেরকে। আমরা ধরতে চাইলে অবশ্যই ধরতে হবে, কিন্তু সেই মেডিসিনটা যদি আপনারা ব্যবহার করতে চাও তাহলে অবশ্যই আপনার এরকম পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে ঝকঝকে জল লাগবে, তাহলে আপনারা দেখতে পাবেন, নইলে কিন্তু দেখতে পাবেন। তো আমরা সেই স্থানে চলে আসলাম চিংড়ি মাছ ধরতে। এই যে দেখো পুচকুটা নামছে চিংড়ি মাছ ধরতে। এখানে পাথরের যে চিপা আছে, প্রচুর হারে চিংড়ি মাছ আছে। এটা কিন্তু লোকাল চিংড়ি ভাই, সেটা গলদেশে নদীর বলে গলদা চিংড়ি ভেবে না। এটা ছোটো ছোটো চিংড়ি মাছ হবে, যেটা আমরা বাজারে কিনি। এখানে আমরা প্রচুর চিংড়ি মাছ পাবো। চিংড়ি মাছটা জলের ভিতরে ছোটো ছোটো, এই কারণে আমি দেখাতে পারছি না। পরে আমি দেখাই দেবো যখন সবগুলো একসঙ্গে ধরবো, তখন অবশ্যই দেখাবো তোমাদের। তোমরা ভিডিওটা সেই অবধি দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, পারলে কমেন্ট করে দিও। আমি নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে, নেক্সট ভিডিও আরও ভালো করে তুলে দেখাবো। তো আমরা এবারে এই যে বড় একটা কাঁকড়া দেখতেছিলাম জলে, এটাকে এখন ধরবো। এখন ধরে ফেলেছি কাঁকড়াটা, অনেক বড়। মা, এই কাঁকড়ার মধ্যে অনেক ডিম আছে, ডিম ভর্তি এই কাঁকড়ার মধ্যেও। এই দেখো কাঁকড়াটা, দেখো এই কাঁকড়ার মধ্যেও প্রচুর পরিমাণে ডিম আছে। তো এই কাঁকড়াটা আমি নিব না, এটা ছেড়ে দেবো। এই যে কাঁকড়া দেখাচ্ছি, সঙ্গে কাঁকড়ার যে ডিম আছে সেটাও দেখাচ্ছি। তো তোমরা দেখো এই কাঁকড়ার ডিম কখনো দেখেছো কি না সেটা কমেন্ট করে অবশ্যই জানাও। আমি কিন্তু আরেকটা কাঁকড়া পেয়ে গেছি, এই যে রাখছি। এই দেখো কত কাঁকড়ার বাচ্চা, মাই গড, কত কাঁকড়া। এগুলি বড় হলে প্রচুর কাঁকড়া হবে। তাই আমি এটাকে জলে ছেড়ে দিলাম। এই দেখো জলে সুন্দর করে ছাড়ছি। ওরা একসঙ্গে আছে দল বেঁধে, তাই আমি ছেড়ে দিলাম ওদেরকে। আর যে বড় কাঁকড়াটা আছে সেটা আমি নিলাম।
ইস গেল 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 হাতে গিল করছে। খুব ভালো লাগছে। আমি এই দেখো চিংড়ি মাছ ভাই, এই যে চিংড়িগুলোকে আমরা ধরবো, এই চিংড়িগুলি এই যে পাথরে চিবায় ঢুকতেছে, এই চিংড়িগুলিকে আমরা ধরবো। এই সঙ্গে এই ছোটো ছোটো মাছ দেখা যাচ্ছে, এগুলি আমরা ধরবো না, আমরা শুধুমাত্র চিংড়ি মাছগুলিকেই ধরবো। এই যে পাথরে চিবায় চিবায় প্রচুর চিংড়ি আছে। এটা হচ্ছে জলের ভিতর জন্য আমি দেখাতে পারবো না, পরে একসঙ্গে যখন হবে তখন অবশ্যই দেখাবো। তো আমাদের সঙ্গে থেকেও সাথে থেকেও ভিডিওটাকে একটু শেয়ার করে দিও ভালো লাগলে। এরকমভাবে মাছ ধরা পদ্ধতি কে কে দেখছো শুধু হাত দিয়ে, বা কজনেই মাছ ধরছো কমেন্ট করে জানাও অবশ্যই। দেখা হবে পরে ভিডিওতে। পরে আমরা বড় ধরনের মাছ ধরতে যাব, যেখানে আমরা তখন অবশ্যই হাত দিয়ে ধরবো না, তখন আমাদের সঙ্গে থাকবে যেটা আমরা পলো বলি, যেটা বাঁশের ঝুড়ি দিয়ে আমরা ঢাকা দিয়ে সেটাকে আমরা পলো বলি, সেটা দিয়ে মাছ ধরে নেক্সট ভিডিওতে দেখাবো। এখানে আমাদের সঙ্গে আমরা 3-4 জন আছি। আমরা এই যে দেখো 1 জন 2 জন 3 জন 4 জন আমরা মাছ ধরতেছি। আমরা 3 জন জলে নামছি, 2 জন আছে উপরে, ওরা শুধু মাছ কুড়াচ্ছে, আমরা ধরে ধরে দিচ্ছি। এই যে আমি চিংড়ি মাছ ধরতেছি, এই পাথরের চিপায় চিপায় সব চিংড়ি মাছ। না কোথায় যেন চলে গেল। অনেক ডিমের ছড়া আছে। পরে না কে ভিতর থেকে কানেকশন করা করে ঠ্যাং ভাঙা হয়ে গেছে, এটা ছেড়ে দিবে। কাঁকড়ার ডিম ছেড়ে দিই। হ্যাঁ ছেড়ে দিবি দে। বদা কি ডিম সিদ্ধ নিছে? ডিম সিদ্ধ নিয়েছে, তাই নিয়ে নেই। ছাড়ি দিছি। বড়গুলো নিব না, বড়গুলো ইসে করে।